শয়তানের আগে তো শয়তান ছিল না, তো তাকে কোন শয়তানি ধোকা দিয়ে পাপটা করলে এটা আমার আগে বলতাম। তখন মুরব্বীরা বলতে যে বাবা এই প্রশ্ন আমাদের জীবনে প্রথম শুনলাম। উত্তরটা আমি তখন দিনে এখন দিয়ে যাচ্ছি। যারা আদম সেজদা করার পরে তরিকায় এসেছেন তারা হয়তো নিজে যদি ইচ্ছা করেন যে আমি পাপ করব না, এই পাপ করব না কথা করি ইচ্ছাটাকে পোষণ করেন, তওবা করেন যে আজকের থেকে আমি মৃত্যু পর্যন্ত কোনো পাপ স্পর্শ করব না, আপনাকে দিয়ে শয়তান পাপ করাতে পারবে না। আমরা আদমকে সেজদা করার পরও খারাপ কাজ কেন? এটা আমাদের বদ্ধমূল ভুল ধারণা যে শয়তান খারাপ কাজ করে না। আসলে শয়তানের দ্বারা খারাপ কাজ হয় এই কথাটা আমাদের ভুল। খারাপ কাজ শয়তান করেই না। দেখো তুমি শয়তান কোন খারাপ কাজ করে ভেতর থেকে বেড়ে আসলো? সুদ খেয়ে বেড়ে আসলো, ঘুষ খেয়ে আসলো, জিনা করে আসলো, তাহলে সে শয়তান হয়ে গেল। যত খারাপ কাজ এই মানসিক হয়। শয়তানে কোনো খারাপ কাজ করেছে? শয়তানে কি বাড়ি গাড়ির দরকার আছে? তাহলে খারাপ চরিত্র, খারাপ কাজ শয়তানের পরিচয় বহন করে না। শয়তানের পরিচয় হচ্ছে একমাত্র আদম সেজদার বিরোধী। তাহলে খারাপ কাজ আর ভালো কাজ কিভাবে হয়? ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়েই তো আল্লাহ আমাদের তৈরি দিয়েছে নাকি? আমি যদি ইচ্ছা করি যে আমি পাপ করব না, শয়তানের যদি ক্ষমতা থাকে আমাকে দিয়ে পাপ করায়, তাহলে শয়তানের পাওয়ার আল্লাহ থেকে বেশি হয়ে গেল না? আমার ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর যাওয়ার ক্ষমতা নেই। আমার ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়ে আল্লাহ তৈরি করেছে, আমি যা করবো তাই তো হবে নাকি? আল্লাহ যদি ক্ষমতা থাকতে ইচ্ছা শক্তি স্বাধীনতা কে খর্ব করার, তাহলে তো ইবলিস যখন আদমকে সেজদা করলো না, তারপরে আল্লাহ তো ইচ্ছা করি তো সেজদাটা করে নিতে পারতো গো। এরকম করে না, তাহলে আল্লাহ সেই পাওয়ার নাই তাই করে নাই। তোমাদের বোঝানো আছে আল্লাহর ক্ষমতা নেই ইচ্ছা শক্তি স্বাধীনতা দেওয়ার পরে সেই ইচ্ছাকে প্রভাবিত করে তার ক্ষমতার কাজ করে নিবে বান্দার জন্য, এই ক্ষমতা আল্লাহর নাই। আমি ইচ্ছা করলাম যে আমি পাপ করবো না, আমাকে দিয়ে শয়তান পাপ করাইলো, তাহলে আমার ক্ষেত্রে শয়তান জয়ী হয়ে গেল, তার মানে আল্লাহ পাকে দিয়ে বেশি পাওয়ার শয়তানের হয়ে গেল না? এমনটা তো হতে পারে না। আর তুমি যদি না বুঝো এত বলার পর, তাহলে তোমাকে তো বোঝানো যাবে। একজন বলছে আমার যদি কেউ বুঝাতে পারে আমার বড় গরু তার দিয়ে দেবো। মেয়েরা আবার দেখে কান্নাকাটি করে বলছে আমাদের একটা বছর বড় গরু তুমি তার দিয়ে দিলে। ঘরের ভিতরে যে বলছে যে তুই কান্দিস না কান্দিস না, আমি বুঝবো না রে, আমার কেউ বোঝাতে পারবে না রে, আমার বড় গরু দেওয়া লাগবে না রে। কারণ আপনি যদি বোঝার চেষ্টা না করেন তাহলে আর কেউ আপনাকে বোঝাতে পারবে না রে। আমার বলাই অর্থহীন হচ্ছে। আমি আমার জীবনের একটা ঘটনা, আমি তখন ক্লাস 7-এ পড়ি। এমনিতেই সকাল মানে ছাত্র জীবন থেকে মানে বাল্যকাল থেকে আমি পাপকে ঘৃণা করি আর মিথ্যাকে ঘৃণা করি। আমি সবসময় ক্লাস 7 থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো একটা ঘটনা ছিল, সেদিন আমার মুরব্বীরা বসা ছিল। তো মুরব্বীদের ভিতরে গতকালকের একটা ঘটনাকে উল্লেখ করে আমি বললাম আপনারা তো গতকালকের মজলিসে ছিলেন, বিচার মজলিসে, আমিও সেখানে ছিলাম। আপনারা ফয়সালা দিলেন যে শয়তানের ধোকায় পড়ে ওই পাপটা করে ফেলেছে, শয়তানি পাপটা করাইছে, এটা তওবা পড়ে মাপ টাপ করে এরকম এই ব্যাপার স্যাপার। তো তো আপনারা তওবা পড়ে তার মাপ করে দিলেন, সে তার মাপ হয়ে গেল। আমার তার মাপ করার ব্যাপারে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে শয়তান তার ইচ্ছাকে প্রভাবিত করে পাপ করানো, তাহলে শয়তানের ইচ্ছা শক্তি প্রভাবিত করার পাওয়ার শয়তানের আছে। তা যদি থাকে, শয়তানের থাকলেও থাকতে পারে। তাহলে শয়তানের আগে তো শয়তান ছিল না, তো তাকে কোন শয়তানি ধোকা দিয়ে পাপটা করলে এটা আমার আগে বলতাম। তখন মুরব্বীরা বলতে যে বাবা এই প্রশ্ন আমাদের জীবনে প্রথম শুনলাম। উত্তরটা আমি তখন দিনে এখন দিয়ে যাচ্ছি। আমি চ্যালেঞ্জ করছিলাম শয়তানের কাছে ওই দিন যে আপনাদের এই ধারণা ভুল।
আমি ইচ্ছা করি না, আমি যদি পাপ করার ইচ্ছা না করি, শয়তানের ক্ষমতা নেই আমাকে দিয়ে পাপ করা। যান আপনি শয়তানকে বলেন যা যে আমি হাসিবুলকে দিয়ে পাপ করান, যান চ্যালেঞ্জ করলাম। আমি তখন ক্লাস 7 কই, আমি তো তখন আদম সেজদা করিনি, আমি তো একটা পাপও করার জন্য আমি প্রভাবিত হইনি। তাহলে আমার ইচ্ছা শক্তি দিয়ে পাপ এবং পূর্ণ হয়ে থাকে, কোনো শয়তানের প্ররোচনা লাগে। শয়তান শুধু ধোঁকা দেয় যে তুমি এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। আমি যতক্ষণ পর্যন্ত ইচ্ছা না করবো ততক্ষণ সেটা বাস্তবায়ন হবে না। যেমন আদম আলাইহিস সালামকে প্রথমে বললো যে দেখো তুমি এরকম এরকম করো, সেটা করো আল্লাহ পাকের। তখন আদম বলল যে না না, তোমার কথা আমি শুনবো না, আমার আল্লাহ পাক নিষেধ করেছে এটা খাওয়া যাবেই না, তোমার কথা শোনাই যাবে না। আদমকে কখনোই রাজি করাতে পারি। তখন শয়তান গবেষণা করল, যতক্ষণ পর্যন্ত আদম নিজে ইচ্ছা না করবে ততক্ষণ পর্যন্ত আদমকে দিয়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করানো সম্ভব নয়। তাহলে কি করা যাবে? তখন আদমকে বলল যে দেখো এটা কিন্তু আল্লাহ পাকের নিষেধ, এটা অমান্য করা যাবে না। এতদিন যাই তোমার বলছিলাম যে তুমি এটা করো এটা করো না, ওটা ঠিক না, আল্লাহর নিষেধ কখনো অমান্য করা যাবে না। যে আল্লাহ তোমাকে কেন নিষেধ করেছে তা কি তুমি শুনবে না? সে বলছে যে কেন? যেমন আমরা সৃষ্টিগত ভাবে বেহেশতে আছি, তা আমাদের জন্য তোমরা নিষেধ করে নাই যে ওইটা তোমরা খেও না। কোন ফেরেশতাদের কাছে নিষেধ করিস নাকি? তো শুনে দেখো যে কোনো ফেরেশতার জন্য এটা খাওয়া নিষেধ আছে কিনা। বলছে যে তা তো নাই। তাহলে আপনার জন্য বা তোমার জন্য কেন নিষেধ করেছে? তোমার জন্য নিষেধ করেছে এই জন্য যে এই গন্ধম, এই নিষিদ্ধ বৃক্ষ থেকে যদি তুমি ফল খেয়ে ফেলো বা নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো, তাহলে তোমাকে আর দুনিয়াতে পাঠাতে পারবে না, বেহেশতেই থাকতে হবে। কারণ বেহেশতে থাকার শর্ত হিসাবে এটা জিনিস খেতে হবে। তা আল্লাহ তো তোমাকে বেহেশতে রাখবে না, তোমাকে তো তৈরি করেছে দুনিয়ায় কাদামাটির ভিতরে পাঠানোর জন্য। তুমি যদি বেহেশতের ভিতরে যে কয়দিন আছো এর ভিতরে যদি তুমি গন্ধম খেয়ে ফেলো ভুল করে, তাই তোমাকে তো আর বেহেশতে পাঠাতে পারবে না। তখন তোমাকে চিরস্থায়ী বেহেশতের ভিতরে রেখে দেবে, আর একটা আদম তৈরি করে তাকে দুনিয়াতে পাঠানো হবে। তাহলে আল্লাহ বারবার এই আদম তৈরি ফাংশন করবে নাকি? এজন্য আল্লাহ আগের থেকে সতর্ক করে দিয়েছে, তুমি যেন ভুলবশত ওই গন্ধম না খাও, ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ না করো, যাতে করে আল্লাহ আর একটা আদম তৈরি করার আগে তোমাকে এই দুনিয়াতে পাঠাতে পারে। না হলে বিশ্বাস না করে তুমি ফেরেশতাদের সঙ্গে দেখো, ফেরেশতাদের কাছে যোগাযোগ করে দেখছে আমাকে কি দুনিয়ার উদ্দেশ্যে পাঠাইছি। তো হ্যাঁ, আমাদের কাছে আল্লাহ তোমার তৈরি আগে বলেছে জমিনে আমি আমার প্রতিনিধি পাঠাবো, সেই হচ্ছে সূরা বাকারা ৩০ নম্বর। তখন আদম চিন্তা করল যে তাই তো। পরে বলছে দেখো তুমি, আমি উপদেশ দিয়ে যাই আল্লাহর নিষেধ তুমি অমান্য করো না। তুমি যদি গন্ধম খেয়ে ফেলো তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য ব্যর্থ হবে, তোমাকে বেহেশতের ভিতরে রেখে দিবে, আর একটা আদম তৈরি করা লাগবে দুনিয়াতে পাঠানোর জন্য। এই বলে আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি, তুমি যেন বাবা গন্ধম খাইও, কারণ আল্লাহ পাকে নিষেধ অমান্য করা যাবে না। আমি একবার আল্লাহ নিষেধ অমান্য করে এরকম লানত পাইছি, তুমি যেন আল্লাহ লানত পাই, এগুলিও বসে। তখন আদম নিজের থেকে চিন্তা করছে যে তাই তো, কথাও তো সত্যি, আমাকে তো দুনিয়াতেই পাঠাবে, তা আমি যদি এটা খাতি পারি তাহলে ফেরেশতা হয়ে যাব। আর ফেরেশতা হয়ে গেলে তো আমি দুনিয়া এই বেহেশতের ভিতরে থাকতে পারবো। তাহলে আমার পরবর্তীতে আর একটা আদম তৈরি করে দুনিয়ায় পাঠাক্য, আমি তো বেহেশতের চিরস্থায়ী হয়ে যাবো। তাহলে আমি ফেরেশতার দলভুক্ত হব, এই আশা যখন ইচ্ছা পোষণ করিল তখন সে নিজে দেয় গণ্য। তাছাড়া ইবলিস তাকে তাকে দিয়ে গন্ধ নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করাতে পারে নাই। সূরা আরাফের ২০ নম্বর আয়াত করে দেয়। তাহলে আমি হাসিবুল চিশতি যদি ইচ্ছা করি যে পাপ করব না, তাহলে আমাকে দিয়ে আমার দিয়ে পাপ করানোর ক্ষমতা শয়তানের নাই। আমি যদি ইচ্ছা করি যে আমি আদম সেজদা করবো, তাহলে শয়তানের ক্ষমতা নেই আমাকে দিয়ে আদম সেজদা থেকে বিরত রাখে। কারণ আমি ইচ্ছা করি যে আদম সেজদা করবো, শয়তান তো বারবার চেষ্টা করে আমাকে ব্যর্থ করতে পারে না, ফেরাতে পারে নাই, তাহলে শয়তানি ব্যর্থ আমার কাছে। তাই তো দেখো,
তোমরা না অনেক হাসিপুচি ইস্তিগফার শুনে কোরআন দিয়ে আদম সেজদার পক্ষে নাজির দেওয়ার পেয়েছো। আমি আজকে 50 বছর আগে আদম সেজদা করেছি, তখন তো কোনো কোরআন গবেষক ছিল না, কোরআন দিয়ে এটাকে প্রকাশ করার মতন কেউ ছিল না। শুধু ইচ্ছা শক্তি স্বাধীনতা ছিল যে আমি শয়তানে করি না, এটা আমি করবই করি। মানে আমার লজিক ছিল শয়তান যে কাজ করবে না আমি সেটা, কারণ আল্লাহ তো বিরুদ্ধে তুমি শয়তানের অনুসরণ করো না। তা আমার আলোচনা আজকে এখানে ছিল না। যারা আদম সেজদা করার পরে তরিকায় এসেছেন, তারা হয়তো নিজে যদি ইচ্ছা করেন যে আমি পাপ করব না, এই পাপ করব না কথা করি ইচ্ছাটাকে পোষণ করেন, তওবা করেন যে আজকের থেকে আমি মৃত্যু পর্যন্ত কোনো পাপ স্পর্শ করব না, আপনাকে দিয়ে শয়তান পাপ করাতে পারবে না, তরিকতের কোনো বদনাম হবে না। আপনি ইচ্ছা করেন তাই পাপ করেন, এটা আদম সেজদা করা না করার সাথে পাপ করা না করার কোনো সম্পর্ক নাই।